হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি। আজকে দেখো আমার ছোট্ট রিও কি মজাটাই না করছে। আজকে ও হঠাৎ বলল যে ও পেন দিয়ে লিখবে, মানে ও তো পেন মানে বোঝে না। আজকে ওর পাপা এই খাতাটার মধ্যে কিছু কাজ করছিল, অফিসিয়াল ওয়ার্ক, ও সেটা দেখে বায়না করতে শুরু করলো যে ও লিখবে। তো যথারীতি ওর পাপা তোকে কখনোই না বলে না, তো ওর তো হাতে খড়ি হয়নি, ও জাস্ট 19 মান্থস হলো। তো দেখো ওকে লেখাচ্ছে, ওর ডাকনাম যেহেতু রিও, ওকে রিও বাবা লেখালো আর কি, আমরা ওকে আদর করে রিও বাবা বলে ডাকি। আর ও দেখো দুষ্টুমি হলো, ওই পেনটা নিয়ে খেলবে, মানে ওর খেলা মানে তো জানো, ওরা তো কিছু বোঝে না, এরকম আঁকিবুকি আঁকছে, আবার ওটাকে মুখে দেওয়ার চেষ্টা করছে। ওটাই আমি ভয় পাচ্ছিলাম যে বাই চান্স যদি ওটা ওর মুখে লেগে যায় তাহলে কি হবে। তো দেখো সৌম্যর হাত থেকে ওটা নিয়েও নিয়েছিল। তারপরের দিন সকালবেলা আর কি, আর রিও চুলটা না অনেকটাই বড় হয়ে গেছে, মানে খুব বড় হয়নি, বাট ওকে খুব একটা বড় আমি চুল রাখতে দিই না, কারণ ওর না চুলটা খুব ঘন, খুব তাড়াতাড়ি বাড়ে। আর বাচ্চাদের জানোই তো যে একটু ঘাম বসলেই ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আমি আমার এই পাশে আমার যে স্যালন আছে সেখানে যে কাকু কাটে আর কি, হাবলু কাকু, কাকুকে বলেছিলাম কাকু তোমার সময় মতো চলে এসো উইকেন্ডসে, তাহলে সেদিনকে রিওকে কাটাবো। তো রিও আগে কাঁদতো, এখন আর কাঁদে না, ও বেশ এনজয় করতে করতে ওকে একটা ট্রিমার দিয়ে দেওয়া হয় আর ও দাঁড়িয়েই থাকে। আর একটু তো দেখো কষ্ট তো হবেই, কারণ ও ছোটো বাচ্চা। বেশ ভালোই কেটেছিল কাকু। দেখো আজকে আমাদের বাড়িতে আমার একটা বোন এসছে, মানে কাকার মেয়ে এসছে, ওর একটা ছোট্ট পুচকিকে নিয়ে, ওর 5-6 বছর বয়স। রিওকে কিন্ডার জয় দিয়েছি, ও ওকে খাইয়ে দিচ্ছে। রিওর যেন তো ওরকম কোনো ব্যাপার নেই যে বাইরের লোক আসলে ওর ভালো লাগবে না, ও খেয়ে নেয়। দেখো এখানে আমরাও খাচ্ছিলাম এই রসমাধুরী, যেটা পরিয়ে এনেছিল আমার কাকার মেয়ে। আর এই দেখো কি সুন্দর সুন্দর দুটো মিষ্টি রঙের ড্রেস দিয়েছে পরি রিওকে, মানে ও যখনই আসে রিওর জন্য কিছু না কিছু নিয়ে আসবে। এই দুটো কালারই এত সুন্দর আর পিওর কটনের। এটা একটু বড় হয়েছে, ও বলছিল মৌদি তাহলে কি চেঞ্জ করব। আমি বললাম না, তুই এত যত্ন করে এনেছিস সেটা রাখ না, ও যাতাড়ি বড় হচ্ছে কদিন পরই পরতে পারবে। আর দেখো আমরা কিনে রেখেছিলাম, মানে আমার বোন কিনে এনেছিল সোনাইয়ের জন্য এই সুন্দর একটা জামা। এবার রিওর বায়নাটা শোনো, ও ওই জামায় যে ডিজাইনিংগুলো রয়েছে ওগুলো ওর চাই। তারপর তো বায়না করছিল ওই জামাটাই ও পরবে, কাণ্ড ভাবো ওর। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে আজকে আমার বোন আসছে, আমার বোন জানো তো এই শেকগুলো খেতে খুব পছন্দ করে, আমিও করি। তো ভাবলাম যে ও যখন আসছে তখন আমি কোল্ড কফি শেক বানাই। তো দুপুরবেলা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, যেহেতু ওটার জন্য আইসক্রিম লাগে, তো আমি একদম অর্ডার করেছিলাম যখন আর কি আমি ওটা বানাবো। তো তার মধ্যে দেখো এগুলোও চলে এসেছিলো ব্লিঙ্কিট থেকে, আমি অর্ডার করেছিলাম ট্রিপসের প্যাকেট। আমার ওই মোটামুটি 25-30টা মতো লেগেছিলো, কারণ আমার সমস্ত স্টুডেন্টসদের দিতে হবে। তার মধ্যে একটা রিওকে দিলাম। আর এই মহাশয় দেখো, একটা বললাম যে দিদিকে দাও, দিদিভাইকে, ও দিদিকে দিয়েছে, কিন্তু ওর মনে একটুও ইচ্ছা নেই। দেখো ওর নিজেরটা কীরকম গিয়ে রাগের মাথায় এরকম ছুঁড়ে ফেলে দিল। ওর ভীষণ রাগ, আমি জানি না প্রত্যেকটা বাচ্চার এতটাই রাগ আছে কিনা। তো যাই হোক, এই দেখো আমি চলে এসেছি কফি বানানোর জন্য। আমাদের একটা বিটিং মেশিন ছিল, কিন্তু কখনো না ওটা ইউজ করা হয়নি, তো ভাবলাম আজকে ইউজ করি। এই যে কফিটা রেড টার্টেলের, এটা আমি মেড প্লাস থেকে নিয়েছিলাম, তোমার মোটামুটি ওই 300 টাকা মতো দাম পড়েছিল, 300-350। তো হার্শলের যে ওটা গায়ে লাগিয়ে দিয়েছিলাম, তারপর ওইটা বিট করার পর আমি এই দেখো আইসক্রিম দিয়ে আর দুধ দিয়ে, আমুলের যে ক্রিম মিল্কটা হয় না ওইটা দিয়ে, কফি দিয়ে, হার্শলে চকলেট সিরাপটা দিয়ে, আর হচ্ছে তোমার ভ্যানিলা আইস কিউব দিয়ে, আইস দিয়ে আমি ওটাকে ফেটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর তো ওপর থেকেও আমি আইসক্রিম দিয়েছি। জাস্ট মানে নিজে বানিয়েছি বলে বললাম না, মানে জাস্ট দারুণ খেতে। এই দেখো মানে ভ্যানিলা স্কুপ 1 স্কুপ 2 স্কুপ দিয়েছিলাম, তার উপর থেকে আবার হার্শলের যে চকলেটটা ছিল সেটা স্প্রেড করে দিয়েছিলাম। আর যেরকম মানে টেস্ট ওয়াইজ চিনিটা তো তোমাদের দিতেই হবে, ডাস্টিং সুগার। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, মানে এত সুন্দর খেতে হয়েছে, এত ঠিক যে কি বলবো। শুনে নাও আমার বোন কি বলছে। এই দেখো আমার মা কি বললো একবার শোনো। এটা হলো কফি শেক, মাকে দিচ্ছি, এবার মা বলবেন মা কোল্ড কফি শেক। অনেস্ট রিভিউ দেখে তো খুব ভালো লাগছে। এবার তো আমার এক চুমুকেই নেমে যাবে ভাবছি, এক কিন্তু খেতে আমি পারবো না, কারণ আমার পাশে যারা রয়েছে তারা তোমাকে উল্টো পাল্টা বলবে। একটু মিশিয়ে নিয়ে খাও, ওপরে আইসক্রিমের স্কুপ আছে, তুমি তোমার মতো করে খাও। মা খেয়েছে, ভালো আছে, ভালো আছে। তাহলে এটা করতে পারি, হ্যাঁ করে খাওয়াতে পারিস মা যখন গরম করবো। থ্যাংক ইউ।
এই দেখো এরপর কিছুটা রিওকেও দেওয়া হলো, পরি টেস্ট করিয়ে দিল, মানে ও জাস্ট এই আইসক্রিমটাই খেয়েছিল, ঠান্ডা বলে বেশি দিইনি, ও তো খেতে চাইছিল বারবার করে, কিন্তু ওকে জাস্ট টেস্ট করানো হয়েছে, বেশি দেওয়া হয়নি। শুনলেই তো আমার মা আর বোনের কথা, আমার মা কিন্তু ভীষণ মজা করে। এই দেখো বিকেলবেলায় পরিটা চলে গেল, আমরা রাস্তার সামনে এসেছিলাম ওদেরকে অটোতে তুলে দেওয়ার জন্য। ওর পরের দিনই আবার অফিস আছে, একদিনই ছুটি ম্যানেজ করে আসতে পেরেছিল। এইগুলোই জানো তো খুব ভালো লাগে, যখন কাছের মানুষরা আসে পুজোর সময়, গিফটসটা বড় কথা নয়, এই যে মনে করে যে এলো, এটাই কিন্তু খুব পাওয়ার বিষয়, যে রিওকে দেখতে এলো, আমরা সবাই মিলে গল্প করলাম, এগুলো জাস্ট খুব ভালো লাগে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।